ওই ওই বিচারকের বিরুদ্ধে মব হওয়া তো উচিত ছিল। এতগুলো মব হলো 16 বছরে, একটা মব তো হলো না। ওকে তো ধরে টাঙ্গানো উচিত ছিল। যে পুলিশ অফিসার তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অর্ডারে গুলি করছে। 1861 সালের পুলিশ পিআরবিতে যা বলা আছে তা কি পুলিশ মানে? আমি আপনাকে একটা ছোট্ট জিনিস আপনার নজরে আনি। পেনাল কোডের 73 সেকশন 73 কোনো অবস্থাতেই একজন মানুষকে 3 মাসের বেশি নির্জন কারাবাস দেওয়া যায় না, এবং একসাথে কখনোই 15 দিনের বেশি নির্জন কারাবাস দেওয়া যায় না। অথচ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তাকে নির্জন কারাবাসে রাখা হয়েছিল কতদিন? নাজিবুদ্দিন রোডের পুরাতন পরিত্যক্ত কারাগারে নির্জন কারাবাসে কতদিন রাখা হয়েছিল? ওই সময়ের যে আইজি প্রিজন, ডিআইজি প্রিজন এবং জেলার, ঢাকা জেলার 3 জনকে আমি তো মনে করি হাইকোর্ট পরের দিনই, এই গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে ডেকে আনা উচিত ছিল যে এটা কিভাবে এই নির্জন কারাবাসে রাখলা কিভাবে। ওই সময় শেখ হাসিনার সময় ডাকা উচিত ছিল, কিন্তু ডাকেন নাই। আমি আপনাকে বলি যে রিমান্ড, পুলিশ রিমান্ডে হাইকোর্টের ডিসিশন আছে যে কাচের ঘেরা ঘরের মধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, বাইরে তার আইনজীবী থাকবেন, আত্মীয় স্বজন থাকবেন। আপনি পুলিশ রিমান্ড হচ্ছে পুলিশের টাকা ইনকামের হাতিয়ার। ডিবিতে যাবে আসামি পার নাইট 25,000 টাকা। আর যদি গারদে না থেকে যদি এসি সাহেবের, অ্যাসিস্ট্যান্ট কমিশনারের রুমে থাকে এসির মধ্যে, তাহলে পার নাইট 1 লাখ টাকা, 50,000 টাকা, আরো বেশি হতে পারে। আমি নিজে 2015 সালে আমি নিজে সাক্ষী, 3 রাতের জন্য 3-25-এ 75,000 টাকা দিতে হচ্ছে, এবং এক রুমে 12 ফিট বাই 12 ফিট। একদিন ছিলাম 32 জন, একদিন ছিলাম 33 জন, একদিন ছিলাম 29 জন। আমার কথা হচ্ছে পুলিশ রিমান্ড হোক, বাট পুলিশ রিমান্ডের যে নির্দেশনা আছে এটা কি মানে পুলিশ? এই জন্য পুলিশ আইজিপিকে ডেকে পাঠান। আমাদের সারোয়ার ভাই তো বললেন বিচার বিভাগের দুর্বলতা, এটা আমি পুনরুক্তি করতে চাই না। আপনি দেখুন যে আমি এইটুকুনে এই পুলিশ নিয়ে এই কয়টা বললাম যে পুলিশ রিমান্ড, দেখবেন পুলিশ রিমান্ড চাই। একটা মেয়ে বললো 17 বছর, আমার না হয় একটু বেশি হলো, মনে করলাম 17 বছর। তো 17 বছর না 21 বছর, ম্যাজিস্ট্রেট সাহেব নিজে বললেন না, জিজ্ঞেস করলেন না কেন তার সপক্ষে কোথায়, প্রমাণ কোথায়? যদি এনআইডি না পাওয়া যায় তাহলে কোয়েশ্চেন, এনআইডি না পাওয়া গেলে তাকে জন্ম সনদ দেখবে, জন্ম সনদ না পাইলে এসএসসির সার্টিফিকেট দেখবে। তো এটা আমাদের পেনাল কোডের 77 সেকশন 77 অনুযায়ী ম্যাজিস্ট্রেট সাহেবদের কোনো দোষ নাই। তো আমার কথাটা হলো, এত মব হলো, ম্যাজিস্ট্রেটরা যে এই অন্যায়ভাবে, আপনি দেখবেন যে একটা সেকশন আছে যে আমি নিজে আমার হিয়ারিং করছি, রিমান্ড হিয়ারিং করছি। ম্যাজিস্ট্রেটকে জিজ্ঞেস করলাম যে আপনার ফৌজদারির সেকশন অনুযায়ী আপনি তো, আপনার কাছে কি, আমি দেখতে চাই না, আপনি ন্যায় বিচার স্বার্থে কোর্টে, ওপেন কোর্টে বলেন যে আপনি কি সিডি পাইছেন কিনা, কেস ডায়েরি একবারে শুরু থেকে এই পর্যন্ত প্রতিদিনের যে কেস ডায়েরিতে আমার বিরুদ্ধে কি পেয়েছেন, কোন কেস ডায়েরি পুলিশ অফিসার দিস কিনা। তো উনি বললেন যে রিমান্ড নামঞ্জুর, জামিনের আবেদন নামঞ্জুর, আসামি জেলে যাবে, কারাগারে যাবে। ওই বিচারকের বিরুদ্ধে মব হওয়া তো উচিত ছিল। এতগুলো মব হলো 16 বছরে, একটা মব তো হলো না। ওকে তো ধরে টাঙ্গানো উচিত ছিল। যে পুলিশ অফিসার তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অর্ডারে গুলি করছে, সে বিবেকের কাছে দায়বদ্ধ না। ওই ম্যাজিস্ট্রেট তো জুডিশিয়ারির ম্যাজিস্ট্রেট, ও জুলজিতে পাশ করা, প্রাণীবিদ্যায় বুটানির থেকে পাশ করা ম্যাজিস্ট্রেট না। ওকে জিজ্ঞেস করছিলাম আপনি তো যে ইয়াতে লিগাল এডুকেশনে পাশ করছে, পড়াশোনা করছেন, তো আপনি তো জুলজি থেকে পাশ করে আসেন নাই, আপনি রিমান্ডে এইটা শুনতেছেন কিভাবে?
উইদাউট সিডি, উইদাউট কেস ডায়েরি, কথা বলে নাই। ভয় পাস না, এটা কসমিক ডোজ। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।